সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি ভিডিও দেখার জন্য। দেখুন, ভিডিওটা শুরু করার আগে আমি একটি কথা মনে পড়ছে বলতে চাই। আমরা যারা ভিডিও করি, যারা ভিডিও দেখেন, বর্তমানে কোরআনের ব্যাপারে আপনারা জানেন যে অনেকগুলি চ্যানেল বাংলাদেশে খোলা হয়েছে এবং প্রত্যেকটা চ্যানেলে কোরআন নিয়ে আলোচনা চলছে, কিন্তু আমরা এক হতে পারছি না। কিসের জন্য? এই বিষয়ে কিন্তু আমরা কোনো চিন্তা করি না। কারণ সম্মানিত ভিউয়ার্স, 8 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে যদি দেখুন, ওইখানে মহান আল্লাহ কি বললেন সালামু আলা মুহাম্মদকে, হে মুহাম্মদ, আপনি যদি দুনিয়ার সমুদয় সম্পদ ব্যয় করতেন আর যদি তাদের মন একাত্ম করার চেষ্টা করতেন, আপনি এটা কখনো করতে পারতেন না। এটা আপনার রবেরই অনুগ্রহ। তো আমরা যারা ভিডিও করি বা যারা ভিডিও দেই, যারভাবে চ্যানেল খুলতেছি, যারভাবে আমরা কথা বলতেছি, আল্লাহ আমাদেরকে এইভাবে বললেন 3 নম্বর সূরা আল ইমরানের, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তারপরে এই 5 নম্বর আয়াতে গিয়ে সেটা আবার কিন্তু বলছেন, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় কী করছিল? বিচ্ছিন্ন হয়ে গেছিল, যার কারণে তাদেরকে আমি আযাব এবং গজব দিছি। আমার কোরআন নিয়ে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হয়েও না। আমার কোরআন নিয়ে তারাই তর্কে বিতর্কে লিপ্ত হয় যারা কাফের। তো আপনি যদি কোরআন নিয়ে ঐক্য হবার চেষ্টা না করেন, তাহলে শয়তান ভালো করে জানে আপনাকে কিভাবে গুমরা করতে হবে। আর আপনি যদি ওই গুমরাহির পথটা বেছে নেন, তাহলে আল্লাহ জানে আপনি কোন পথ বেছে নেওয়ার জন্য এই কাজ চেষ্টা করতেছেন। কারণ 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত যদি দেখুন, ওইখানে মহান আল্লাহ কি বললেন, হে নবী, তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। তো আমি যখন তাদের কাছে ওয়াহি করেছি আর তারা যখন আমার ওহির মধ্যে তামান্না করেছে, শয়তান কি করছে? আমার এই ওহির মধ্যে, তাদের তামান্নার মধ্যে কি করছে? তার ওহি ঢুকিয়ে দিয়েছে। তো নবী রাসূলদেরকে শয়তান ফাঁকি দিয়েছে। নবী রাসূলদের ওহির মধ্যে সে নিজের ওহি কি করছে? প্রবেশ করিয়েছে। তারপরে সালামুন আলা আদমকে এই যে জান্নাত নামক যে বাগানের মধ্যে আল্লাহ তাকে বসবাস করতে দিয়েছিলেন, ওইখানে অসওয়াসা দিয়া উনি কী করছেন? প্রতারিত করেছেন। তো আমরা যদি ঐক্য হওয়ার চেষ্টা না করি, তাহলে আল্লাহ আমাদেরকে কী করবেন? গুমরা বানাই দিবেন। এবং এই 4 নম্বর সূরার যে 113 নম্বর 15 নম্বর আয়াতের মধ্যে আসছে, অমাইয়ে শাকিকের রাসূল, সত্যটা তাদের কাছে আসছে, সত্য জানার পরে যারা এই সত্যটাকে গ্রহণ না করে পরিত্যাগ করেছে, আমি তাকে গুমরাহির পথে কী করছি? প্রসারিত করে দিয়েছি। আমি তাকে গুমরাহির পথের দিকে তাকে আমি পরিচালিত করে দিয়েছি। আর আমি তাকে অচিরে মৃত্যু দেবো, এক নিকৃষ্ট জাহান্নামে প্রবেশ করাবো। তো আমার তো ভয় হয়, আল্লাহ আমার আসলে কান্না আসে এই কথা বলতে গেলে। আজকে দেখুন, আমি কোরআন মানি, আমাকে আপনি যে কোনো উপদেশ দেন, আমার যদি এখন বলেন যে ভাই চলুন আমি 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আজকে একদিন ছবি দেখি না, কি হবে? আমি কিন্তু যাব না। কেন? আমাকে ওই পথে আপনি গোমরা বানাতে পারবেন না। আপনি যদি বলেন যে ভাই চলুন না একবার একটা শখ পূরণ করুন, একবার যদি আপনি হোটেলে যান বন্ধু বান্ধব, তাহলে আপনি জানেন যে আমি ওইভাবে যাব না। তো শয়তান জানে কোন দিক দিয়ে আমাকে কি করতে হবে? গোমরা বানাতে হবে। এখন দেখা গেছে কোরআনের একটা স্পষ্ট অর্থ আছে। হ্যাঁ, এই অর্থটাকে আপনি কি করছেন? ওই যে নিজের মন মতে নিজের প্রবৃত্তির অনুসরণ কারণে আল্লাহ আপনাকে কি করছেন? ওই যে এটা কিন্তু আছে, আপনারা যদি আয়াতগুলি দেখুন, এই যে আপনার এই 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে,
আবার 6 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে, তারপরে অসংখ্য আয়াত কিন্তু আছে। আল্লাহ কি করবেন, আপনাকে গুমরা বানায় দিবেন। সত্যটা আপনার কাছে সত্য বলে প্রমাণ হবে না, কিন্তু গুমরাহিটা আপনার কাছে সত্য বলে প্রমাণ হবে যদি আপনি হাওয়া ভিত্তিক কাজ করেন। তো আমরা আজকে কিছু দেখছি, আজকে অনেকগুলি চ্যানেলে ঘোরাঘুরির পরে বা অনেকগুলি চ্যানেল দেখার পরে আমরা দেখছি, বুঝতে পারছি যে অনেকে আছে ইল্লা মাশাআল্লাহ যারা এই কথাটা বুঝতে পারছেন যে দিনের ক্ষেত্রে বিধানদাতা একমাত্র আল্লাহ, সালামুন আলা মোহাম্মদ বিধান দিতে পারেন না। তাদের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারা অন্ততপক্ষে বড় ধরনের একটা শিরক থেকে যতই আমল করতেন, এই শিরক যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোনো কাজে আসবেন না। অন্ততপক্ষে যারা এই জিনিসটা বুঝছেন। কিন্তু আমি কিছু জিনিস দেখছি কি, আমাদের এই ভাইদের মধ্যে কিছুটা কোরআনের জ্ঞানের প্রসারতার অভাব আছে। আমি কিন্তু এত জ্ঞানী না ভাই, সবসময় বলি আমি শিখার জন্য বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়, যাতে আল্লাহ তার মাধ্যমে আমাকে একটা শিক্ষা দেন। আমি অনেক জায়গায় যাই, কিন্তু কোনো জায়গায় গিয়ে সেটা দেখা গেছে সফল হই, কোনো জায়গায় গিয়ে দিয়েছে ব্যর্থ হই, কোনো জায়গায় গিয়েছে মন খারাপ করে আসতে হয়, কোনো জায়গায় গিয়ে দেখা গেছে কি আপনার রাগারাগি চেতাচেতি করে আসতে হয়। কোনো একটা সমাধান আমাদের কোরআন থেকে কেউ দিতে পারে না, আসেও না। না আসার কারণটা ভাই আপনি বুঝতে হবে, আমার মধ্যে কোরআন নেই, আমার মধ্যে কোরআন নেই। আমি কিন্তু সারাদিনই কোরআন মানতেছি বলতেছি, কিন্তু আসলে আমার মধ্যে প্রকৃত কোরআন নেই। আর যদি থাকতো তাহলে অবশ্যই আমি কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম। যাই হোক, কোরআন ছাড়া ঐক্য, যারা হাদিস মানে তারা বলে আমাদের মধ্যে মানে ফেকা হাদিসের মতন ঐক্য থাকবে, কিন্তু আমরা ঐক্য ভাঙবো না। আরে বাবা, কোরআনে এই জায়গায় কি বললো? 4 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে 80-82 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 18 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে যে আসছে, আল্লাহ যে বলছে আমার এই কোরআনের মধ্যে কোনো মতন ঐক্য নেই, কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো ভুল নেই। আমি উল্লেখ করতে আমি ভুল করি না, আমি সব কিছু এনে উল্লেখ করে দিয়েছি, এমন কোনো বিষয় না যে আমি উল্লেখ করি নাই। তো আমরা সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আবারও আবেদন জানাবো, আমার এই টপিক শুরু করার আগে আপনারা এই বিষয়টা খুব দ্রুততার সাথে চিন্তা করবেন। দেখুন, আমরা যদি ঐক্য না হই, আমরা যদি গোলাপানি মাছ শিকার করতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে সরিয়ে অন্য কোনো জাতি নিয়ে আসবেন। এটা 5 নম্বর সূরার মধ্যে আসছে। আবার 6 নম্বর সূরার মধ্যে কী আসছিল, তোমাদেরকে আমি অন্য জাতি থেকে আনছি। আমাদেরকে আল্লাহ অন্য জাতি থেকে নিয়ে আসছেন। আবার আমরা যখন কি করব, আমরা যখন আমাদের নিজেদের উপর জুলুম করা শুরু করব, এই যে মনে করেন যে বর্তমানে যেটা চলছে প্রচলিত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের অভিভাবকদের মধ্যে যা চলছে, এখানে তো বলার কোনো ভাষাই নেই। এইখানে কোন জায়গা থেকে যে কি বলবো, এই ধরনের কোনো ভাষাই নেই। আপনি যান টিভি মিডিয়াগুলিতে, আপনি যান আপনার এই যে মনে করেন যে সাংবাদিকের দিকে, কোনো একটা সেক্টরের মধ্যে কোরআনের কি আছে, কিচ্ছু নাই। এনে যে বলা যে কোন জায়গায় ওই বাংলাটা কথা বলে সারা শরীরে এই ঘা, মলম কোন জায়গার মধ্যে লাগাবেন, এই ধরনের এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো আমি আপনাদের মধ্যে অনেক দিন যাবতীয় বক্তব্য দেই, আমার ভাষার অলঙ্কার সৌন্দর্য নেই, কথা বলার মতন যে আমার অ্যাবিলিটি যোগ্যতা তাও নেই। যাই পড়াশোনা করি ওইগুলি আপনাদের মধ্যে শেয়ার করি। তো আমি কোরআনের আয়াতগুলির রেফারেন্স বলি, ওই আয়াতগুলি আপনারা একটু দেখবেন। কারণ আমি তো মনে করেন যে সারাদিন প্রচলিত যে তথাকথিত হাদিসবাদীরা আছে তাদের সাথে থাকি। একমাত্র যখন আমি প্রোগ্রাম করি আর যখন কোরআন পড়ি, এই দুইটা টাইমে আমি থাকি কোরআনের জগতে, আর বাকি চলতে আমি। এখন যখন কোরআনের জগতে আসি তখন দেখা যাচ্ছে আমার ভাষা, আমার কথাবার্তা বলা এলোমেলো হয়ে যায়। আল্লাহ আমাকে মাফ করুক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারাও আমার জন্য ক্ষমা চাবেন, এই দরখাস্ত থাকবে। রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া। যাই হোক, আজকের যে প্রোগ্রাম করতে আসছি, আজকের প্রোগ্রাম হলো, আমরা এতদিন আমরা দেখছি আমাদের বাপদাদার নামে, আমাদের পীর ফকিরের নামে, অলিয়া উলিয়ার নামে, গাউস কুতুবের নামে, বিভিন্ন নামে ধর্ম চলছে। কিন্তু ধর্ম শব্দটা যেভাবে আমরা ব্যবহার করি ওইভাবে কোরআনের মধ্যে নেই। এইখানে কিন্তু আমরা গোড়াই গলত, মানে বিসমিল্লাহ আমরা কি গলত। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এটা আমি বারবার বিভিন্ন টপিকে বলি। এই কথাটা বলাই কিন্তু আপনার সম্পূর্ণ নিষেধ, এ কথা বলা যাবে না। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর দেখবেন যে কোনো ধর্মের আগে অথবা পরে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ফাসারা ধর্ম, কত ধর্ম আছে না। তো আসলে ধর্ম শব্দটা কোন ধর্মের এখন পর্যন্ত আমি খুঁজে পাইলাম না। কারণ ইসলাম ধর্মে
আল্লাহ যেটা বলছেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে আমার বিধানটা হয়েছে মানব জাতির জন্য কল্যাণকর, শান্তিময়। এটাই আমি কি করছি, মানব জাতিকে দিছি। আজকে মানব জাতি এই শান্তিময়ের বিধান নিতে পারছে না। তো আল্লাহ যেটা বলছেন 55 নম্বর সূরার 33, 39, 33 নম্বর আয়াতের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, তোমাদের যদি আমার আইন বিধানটা ভালো না লাগে, তোমরা একটা পৃথিবী সৃষ্টি করো, ওইখানে যায় সে তোমাদের আইন বিধান তৈরি করা চালাও, এতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা পারবে না। সুতরাং তোমরা আমার কথাই মানতে হবে। তো কার কথা মানতে হবে? একজন মুসলিম কার কথা মানবে? এটা যদি আরবি করেন যে কার হাদিস মানবে, একজন মুসলিম কি আল্লাহর হাদিস মানবে না নবীর হাদিস মানবে? যেমন আমি আপনাকে বলি, আল্লাহ কোরআনে আমাদেরকে 6টা টাইম দিচ্ছে সালাত আদায় করার। এখন প্রচলিত হাদিসের কিতাবের মধ্যে আপনি যদি দেখুন তাহলে 5টা টাইম পান। তো এখন এগুলি কোথায় আছে? প্রচলিত এই সমস্ত, যে আমার পিছে বই আছে, এই সমস্ত বইয়ের মধ্যে আছে। তো এখন আপনি কি কোরআনের এই বিধানটা বাদ দিয়ে আপনি প্রচলিত এই সমস্ত বইয়ের বিধানটা নেবেন, নাকি বইয়ের হাদিসটা নেবেন, নাকি কোরআনের হাদিসটা নেবেন? কারণ কোরআনে আল্লাহ যেটা বলছেন ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম কথা হাদিস বলার মতন কেউ নেই। তো সালামুন আলা মুহাম্মদকে তো হাদিস বলতে অনুমোদন দেন নাই যে তুমি হাদিস করো, বয়াংশ আল্লাহ যেটা বলছেন ওয়া আম্মা বিনিউমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমি যেই হাদিস কি করছি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ যে আহসানাল উত্তম হাদিস নাদিল করেছেন, ওই হাদিস প্রচার করাই ছিল সালামুন আলা মুহাম্মদের কাজ। সালামুন আলা মুহাম্মদের কাজ কিন্তু বিধান দেওয়া না, বিধান প্রচার করা। কার বিধান? আল্লাহর বিধান। সালামুন আলা মুহাম্মদ কি করছেন? প্রচার করছেন। এই জন্য তো আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো এইখানে এইভাবে আল্লাহ কতগুলি কথা বলছেন সালামুন আলা মুহাম্মদকে। যেমন 6 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন দেখুন, আল্লাহ কি বলছেন, আর যদি তাদের অনাগ্রহ ও অপেক্ষা সখ্য করা তোমার কাছে কঠিন হয়ে পড়ে। সালামুন আলা মুহাম্মদ আল্লাহর কথা প্রচার করছেন, কিন্তু তার স্বজাতি লোকেরা এটা গ্রহণ করে নাই। তো একটা সময় আল্লাহ বলল, তারা যে আমার হাদিস গ্রহণ করতেছে না, তোমার যদি ভালো না লাগে, তোমার যদি সখ্য না হয়, তাহলে এক কাজ করো, তুমি সুরঙ্গ একটা অনুসন্ধান করো জমিনের মধ্যে, নাহলে একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখো তুমি কোনো হাদিস আনতে পারো কিনা, তোমার হাদিস দিয়ে হেদায়েত হয় কিনা। তো সালামুন আলা মুহাম্মদ কি এই কোরআন বাদ দিয়ে আল্লাহর কথাকে চ্যালেঞ্জ করে একটা হাদিসের কিতাব রেখে গেছেন, যেই কিতাবটা দিয়াসীরা তারা হেদায়েত পাবে। আমি এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজের কাছে আমার প্রশ্ন, 6 নম্বর সূরার 35 নম্বর আয়াত দিয়াসীরা। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখব, একজন মুমিন তার কাজ হলো কি, আল্লাহকে মানা, আল্লাহকে মানা। কারণ আল্লাহ যেটা বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, মানে আমার আইন বানার জন্য। এইখানে যদি আপনি বলেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিআবুদু, এরপরে যদি আবার বলেন অমা মুহাম্মদ, যেভাবে আপনি লাগান আল্লাহ দেন লাগান নাই, তাহলে আপনি বলতেছেন কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস মানে কোরআন ও মানব রচিত এই সমস্ত বই। কারণ আপনার যদি ন্যূনতম জ্ঞানটাও থাকে, এই সমস্ত বই কোনো একটা বই সালামুন আলা মুহাম্মদ লিখছেন, তার হাতে অথরিটি মানে সিগনেচার আছে, এই ধরনের প্রমাণ কিন্তু কোনো মায়ের বেটা দিতে পারবে না। বয়ংশ তারা কি করবে, তারা বলবে যে এটা নবী বলছেন। আরে ওইটা নবী বলছেন, তোমার থাও হা কথা যদি আমি মানি, তাহলে কোরআন কথা আমি মানবো না, আমি তো মানবো না কিছু জন্য। কোরআন যেখানে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন, এই বিধান তো আমি নাজিল করেছি, আমি নিজে ইহার হেফাজতকারী। আল্লাহ যেটা বলছেন এই কোরআনে ডানে এবং বাম দিয়া কোনো বাতিল প্রবেশ করতে পারবো না। তাহলে আল্লাহ যেখানে তার কথার কিনেছেন
প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব নিছেন, তাহলে আমি কেন আল্লাহর ওই কথার উপরে আমি বিশ্বাস স্থাপন করব না? কেন আমি যাব তোমার এই থাওহা কথা শুনতে? তো আমাদের আজকে যে হেডলাইন করছি, হেডলাইন হলো একজন মুমিন আল্লাহর কথা মানবে নাকি এই সমস্ত প্রচলিত তথাকথিত হাদিসের কথা মানবে। এখন এখান থেকে কিন্তু প্রমাণ হবে, এখান থেকে কি প্রমাণ হবে? আমরা আজকে যে আলোচনাটা করব, আলোচনাটাতে কি বাইরে আসবে? আলোচনাটার থেকে বাইরে আসবে যে এই প্রচলিত মোল্লা সমাজ থেকে উত্তম হাদিস মান্যকারী কি আগেকার দিনের কাফেররা না ছিল না? কারণ কাফেররা কি বলছে আর প্রচলিত তথাকথিত এই সমাজের মোল্লা সমাজ কি বলে, আমরা আজকে এই জিনিসটা দেখব। এই মোল্লা সমাজের চেয়ে আল্লাহর হাদিস পালনকারী ছিল আগেকার দিনের কাফেররা উত্তম। কাফেররা উত্তম ছিল আল্লাহর হাদিস মান্যকারীর ক্ষেত্রে বর্তমান প্রচলিত মোল্লাদের চেয়ে। খুব মনোযোগ সহকারে দেখুন, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি নিয়ে তো কত টপিক শুনেন। আমি ধরেন এই ধরনের টপিক করি না, কারণ এগুলি নিয়ে টপিক করে সময় কাটে লাভ নেই যদি আমি শিরক থেকে মুক্ত না হতে পারি। এই সমস্ত নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির মিকির এই সমস্ত কিচ্ছা কাহিনী করে সময় নষ্ট করে টপিক করে লাভ নেই যদি আমি যদি শিরক এবং বিদাতটাই না বুঝতে পারি, কুফরটাই না বুঝতে পারি। তো আল্লাহ এনে 6 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে অথচ গ্রহণ করে না। তোমার কথায় যাতে তারা ভালোরূপে বুঝতে না পারে সেই জন্য আমি তাদের অন্তরে উপর আবরণ রেখে দিয়েছি। আমি যদি আল্লাহকে মানব, আল্লাহকে চিনব, জানব, আমি যদি এই কথা বলি আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তারপরে আলা লিল্লাহি দিনুল খালেস, আমার দিনটা হবে হালেসভাবে একমাত্র আল্লাহর জন্য। আর যদি ওইভাবে আমি কাজ না করি তাহলে আল্লাহ আমাকে কি বলছেন, তুমি যতই তাদেরকে কোরআন দিয়ে দাওয়াত দিবে আমি আল্লাহ তার অন্তঃকরণ কি করব, মোহর মেরে দিব। ফলে সে কি করতে পারবে না, এ থেকে কিচ্ছু নিতে পারবে না। ইহান আল্লাহকে তারা বলছেন তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে অথচ গ্রহণ করে না। তোমার কথা যাতে তারা ভালোরূপে বুঝতে না পারে সেই জন্য আমি তাদের অন্তরে উপর আবরণ রেখে দিয়েছি এবং তাদের কর্ণে কঠিন ভার বধিরতা অর্পণ করেছি আর করেছি। তারা যদি সমস্ত নিদর্শন অবলোকন করে তবু তারা ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে আসে তখন তোমার সাথে অর্থহীন বিতর্ক জুড়ে দেয়। আর তাদের কাফির লোকেরা সব কথা শোনার পর বলে এটা প্রাচীনকালের উপকথা, কিচ্ছা কাহিনী, বিভিন্ন ধরনের কথা বলে তারা কথাগুলি কী করে প্রত্যাখ্যান করে। তারা এই কোরআনের কথায় কী করে প্রত্যাখ্যান করে। তো এই ব্যাপারে মহান আল্লাহ আরও যেটা বলছেন, যে 17 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 17 নম্বর সূরার আয়াতের মধ্যে দেখেন কি বলছেন, এই যে 45, 46, 44 নম্বর আয়াতগুলি আমরা দেখি। এইখানে আল্লাহ কি বলছে দেখুন, নম্বর আয়াতের মধ্যে, তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পরকালকে বিশ্বাস করে না তাদের মধ্যে এক বিশাল পর্দা আমি টানিয়ে দিই। ফলে তারা কি করতে পারে না, কোরআন থেকে কিছুই নিতে পারে না। তারপরে যেটা আসছে, আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা উপলব্ধি করতে না পারে এবং তাদেরকে বধির করেছি
তোমার রব এক, এটা যখন তুমি কোরআন হতে আবৃত্তি করো তখন তারা সরে পড়ে। তারা এই যে মনে করেন যে কোরআনের আলোচনা করুন, সমাজের মধ্যে করুন, প্রচলিত মোল্লাদের কথা আপনাকে কথা বলতে দিবে না। যখনই বলবেন যে ভাই আপনি তো কথা বলছেন, আমি একটু কথা বলি, আমি কোরআন থেকে 2 একটা আয়াত পড়ি। আমি ওই দিন এক অনুষ্ঠানের মধ্যে গেছি, তাকে আমি বলছি আমাকে কোরআন থেকে 5 মিনিট সময় দেন, দিবে না। 1 মিনিট সময় দেন, লাস্টে ও 1 মিনিট সময় দিল না। তার চরিত্র কোরআন দিয়ে কিন্তু ধরা পড়ে গেছে, ফুটে উঠছে। তো আল্লাহ এই লোকগুলিকে আল্লাহ যেটা বলছেন, তুমি যখন ওইজা কারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাস্তুর, হিজাবাম মাস্তুর। আল্লাহ পর্দাটা নিয়ে দেন, এই সমস্ত লোকগুলি কিছুই নিতে পারে না। কিন্তু আমি আপনি বলতেছি কোরআন মানছি, কিন্তু আসলে যে আমি আল্লাহর কাছে অপ্রিয়, আসলে যে আল্লাহ আমার অন্তঃকরণ কি করেছেন, কলব মেরে দিয়েছেন, পর্দা টেনে দিয়েছেন, এই ব্যাপারে আমার কোনো চিন্তা করে নেই। কারণ আমার কর্মের কারণে আল্লাহ আমাকে এগুলি করছেন। আল্লাহ কিন্তু জুলুমবাজ নয়, আল্লাহ জুলুম করেন না। কিন্তু আমি নিতে পারতেছি না, উল্টা আমি অন্যকে ব্লেম দিচ্ছি। আজকে এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। পরের আয়াতে যেটা বলছে, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা উপলব্ধি করতে না পারে, এবং তাদেরকে বধির করেছি। তোমার রব এক, এটা যখন তুমি কোরআন হতে আবৃত্তি করো তখন তারা তা থেকে কিছুই নিতে পারে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এই প্রচলিত মোল্লা সমাজ তারা কোরআনের বিধানকে বাদ দিয়ে তারা নিজস্ব মতবাদ নেওয়ার কারণে, নিজস্ব মতবাদ মানব রচিত কিচ্ছা কাহিনী গ্রহণ করার কারণে তারা কোরআন থেকে কিছুই নিতে পারে না। এই কারণে আমি লিখছি বা আমি এই কারণে হেডলাইন করেছি যে এখনকার প্রচলিত মোল্লারা কি নিকৃষ্ট নয় তখনকার কাফেরের চেয়ে? আল্লাহর বিধান মানার ক্ষেত্রে নিকৃষ্ট। আল্লাহ বলছে, আমি প্রমাণ দিতেছি। মহান আল্লাহ কি বলছে দেখুন, 6 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে, আর তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া করতে থাকলে সে তাদেরকে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো, অথচ তিনি আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তোমরা আল্লাহর সাথে যা কিছু শরীক করেছ আমি এদের বই করি না। তবে যদি আমার রব কিছু চান, প্রতিটি বস্তু সম্পর্কে আমার রবের জ্ঞান হবি ব্যাপক। এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তাহলে সালামুন আলা আদম থেকে শুরু করে সালামুন আলা ইব্রাহিম থেকে শুরু করে সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত তারা আল্লাহর বিধান প্রচার করছেন, আল্লাহর আইন তারা প্রচার করছেন, আল্লাহর কথা তারা প্রচার করছেন। আল্লাহর কথা মানে আল্লাহর হাদিস তারা প্রচার করছেন। নিজস্ব মতবাদ, নিজস্ব হাওয়া প্রবৃত্তি তারা অনুসরণ করেন নাই। একটা আয়াত দেখুন, এনে বলতেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের মন থেকে কিছু বলে না, যা বলে ওহী থেকে বলে। এরপরে তারা এই প্রচলিত কথাগুলিকে ওহী মনে করে। তাহলে তাদের সাথে মানে টপিক করে তাদের সাথে আপনি বসে কি সমাধান আনতে পারবেন? আপনাকে আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন কীভাবে উদাহরণটা দেব, এভাবে উদাহরণটা দিই যে একজন মানুষকে যদি উদাহরণ দেন যে ভাই বৃষ্টি কি উপর থেকে নাজিল হয় নাকি নিচ থেকে উপরে যায়, এটা কি অ্যাসেন্ডিং না সাইন্ডিং, কোনটা? তখন সে বলবে যে ভাই এই কথার কি প্রশ্ন করলেন, এটা বৃষ্টি কি আবার উপর থেকে নিচের থেকে উপরে যায়নি, এটা উপর থেকে নিচে আসে। এখন সে যদি বলে আমি এটা মানি না, তো তার সাথে বসে গল্প গুজব করা, তার সাথে বসে সময় কাটানো ছাড়া আর কোনো কিছু কি হতে পারে? তাছাড়া তো এদের সাথে বসতে আল্লাহ নিষেধ করেছেন 6 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরার এই 140 নম্বর আয়াতের মধ্যে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন, তারা কিন্তু তর্ক করে। এখন তো আরেক লোক
এই তর্করে এখানে তর্ক আরবিটা যেটা আসছে এই যে হাজুনি, হাজুনি আর হাজ হিজ্জা, এই হাজুনি আর হিজ্জা দুটোটার কি করছে এক বানায় সেরা বলতেছে হজর তো তর্ক করা, হজর তো এই ভ্রমণ শ্রমণ এই সমস্ত প্রচলিত হজ নাই। এক তো প্রচলিত হজ কোরআনে নেই, আর যেই হজের কথা কোরআনে আছে ওই হজও এখন আগলে কোরআনটা বিশ্বাস করে না, কারণ হজর তো তর্ক করা, বিতর্ক করা। পরের আয়াতের মধ্যে কি বলছে দেখুন, আল্লাহ তোমাদের মন গড়া ও বানানো শরীকদেরকে আমি কিরূপে ভয় করতে পারি। আজকে দেখুন এই যে মন গড়াভাবে আল্লাহ এনে বলছেন তোমাদের মন গড়া ও বানানো, মন গড়া ও বানানো এই সমস্ত শরীকরা তারা কি করছে, শরীক মানে আল্লাহর বিধানের মধ্যে তারা কি করছে, বিধান দিচ্ছে। কারণ আল্লাহ বলছে সালামুন আলাইকুম, তারা বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহ বলতেছেন কি, যখন পশু জব করবে বিসমিল্লাহির রহমানির রাহিম, তারা বলতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলছে যখন তোমরা কোরআন পাঠ করবে তখন বলবে রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তারা বলতেছে যে না এটা বলা যাবে না, তারা বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কই আছে, কয় এটা কিতাবে আছে। তো আল্লাহ বলছে এইখানে ইব্রাহিমের উদাহরণ দিয়েছে, এই যে ইব্রাহিমের হাদিস, তোমাদের মন গড়া বানানো শরীকদেরকে আমি কিরূপে বই করতে পারি, অথচ তোমরা এই বই করছো না যে আল্লাহর সাথে যাদেরকে তোমরা শরীক করছো তাদের ব্যাপারে আল্লাহ তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। কি অবতীর্ণ করেন নাই? তারা বিধান দিতে পারবে। আরে এখন তো একটা মাদ্রাসার মধ্যে যে হাফেজ আছে নামদায়ী, সে তো নিজে ভালো করে লিখতো, অনেক হাফেজ আছে ইল্লা মাশাআল্লাহ যারা আছেন, নাই যে তা তো না, সে প্রচলিত এই তথাকথিত বস্তুবাদী শিক্ষায় সে লিখতে পারে না নিজের নামটা, সে হাফেজ হয়েছে, কিন্তু তার কাছ থেকে আমি গিয়ে সেটা কী করবো, ফতোয়া নেব, মানে মাসলা জিজ্ঞাসা করবো, আর সে বাবাদের ধর্ম দিয়ে সেটা শুরু করবে মাসলা। অথচ আল্লাহ বলছে ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, এইখানে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলবে না। কিন্তু সে একটা বিধান কিন্তু মানতেছে না, সে উজুর ক্ষেত্রে আল্লাহর বিধান মানে নাই, প্রচলিত উজু কোরআনের মধ্যে নাই। সে সালাতের ক্ষেত্রে কোনো সালাত, একটা সালাতও প্রচলিত যে সালাত আছে একটা সালাতও, আপনি চাস্তের সালাত বলেন, আওয়াবিনের সালাত বলেন, তারাবির সালাত বলেন, বেতরের সালাত বলেন, এরপরে আপনি ওই যে কী জানি এই আরও কত সালাত আছে না, এই যে লাইলাতুল নিসফি মিন শাবানের সালাত বলেন, তারপরে 5 ওয়াক্ত যে সালাতগুলি আছে একটা সালাতের নিয়ম কানুন বা সালাত কোনো কিছু কোরআনের মধ্যে নেই, সেগুলি মানতেছে না। অথচ আল্লাহ 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, যারা আল্লাহর ঘরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বাধা দেয় তাদের চেয়ে জালেম আর কি আছে। তাহলে এই প্রচলিত মোল্লা সমাজ আপনাকে আমাকে কোরআনের সালাত এই মসজিদে প্রতিষ্ঠা করার জন্য দিচ্ছেন না, তাহলে তারা কি উত্তম না? এই যে 9 নম্বর সূরা তাওবার 97 নম্বর আয়াতের মধ্যে যে বলছেন নিফাক মানে কুফরি এবং যৌনতা, বেহায়াপনা, লেলেল্লাপনা, শিরক, কুফর, বিদাতের মধ্যে কি উত্তম না? তারা সর্বোত্তম এবং আল্লাহ যা নাজিল করেছেন তা না জানার ক্ষেত্রেও তারা উত্তম। এই যে আমরা যাদেরকে মডেল মনে করি সৌদির, তাদেরকে সৌদিকে আমি কোরআন থেকে বলছি, আমি কাউকে ভয় পাই বলি নাই রে ভাই, আমি কোরআন থেকে বলছি, কাউকে ভয় পাই বলি নাই। আচ্ছা, তো সালামুন আলাইহি ইব্রাহিম বলল তোমরা যে তোমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আমার কাছে আসছো, এই যে বাপ দাদারা ধর্ম দিতে পারে, তোমাদের বাপ দাদারা ধর্ম দিতে পারে, এই ধরনের একটা প্রমাণ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও নিয়ে আসো, কিন্তু তোমরা আল্লাহকে প্রয়োগ করছো না। আল্লাহ যে বিধান দেওয়ার মালিক এই জিনিসটা তোমরা মাইনা নিচ্ছ না, কিন্তু তোমাদের বাপ দাদারা বিধান দিতে পারে, আমি ওই জিনিসটা মানার জন্য তোমরা কি করছো, আমার সাথে মাহামাহি শুরু করছো। তো এখনকার মোল্লা সমাজ তাই করে কি করে না ভাই? তাহলে কেন তারা আগেকার দিনের কাফেরগুলির চেয়ে উত্তম হবে না? কেন হবে না তারা আগেকার দিনের কাফেরগুলির চেয়ে উত্তম? তারা কি করবে, আপনি গেলেই ওই যে নাহু, সরব, বালাগাত, মান্তেক, এগুলি কসুগুলি অনেকে তো আমরা মানে অনেকে আছে জানি না, যেমন আমিও ভালো জানি না, আমি কিছু জানি, যখন আমি পড়াশোনা করছি এগুলি তো আমার দরকারও নাই। আল্লাহ কোন সূরার কোন আয়াতের মধ্যে নাহু, তারপরে মিজান, তারপরে সরব, বালাগাত, মান্তেক, তারপরে সিগা ব্যবহার না করে কোরআন দিচ্ছেন, এভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ যে বললেন এই যে 4 নম্বর সূরা 176 নম্বর আয়াতের মধ্যে এই কোরআন আমি কি করছি, ব্যাখ্যা করে দিয়েছি, যাতে তোমরা ব্যাখ্যা করতে গিয়ে দলালা না হও, বিভ্রান্ত না হও। এরপরে আর কি কথা থাকতে পারে?
এরপরে 6 নম্বর সূরার যে এই 81-82 নম্বর আয়াতে যেটা আসছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখুন, এই যে আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি উলাইকা লাহুম আমনু ওহুম মুহতাদুন। ঈমান আনার পরে যারা এই বস্তুবাদী মানবরচিত কোনো কথা, এই বস্তুবাদী মানবরচিত কোনো বিধান আমার বিধানের সাথে কি করলো না, সংযোগ করলো না, সংস্থাপন করলো না, তারাই তো আল্লাহ বলছে উলাইকা লাহুমুল আমনু ওহুম মুহতাদুন। যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, তারাই তো আল্লাহর নিরাপত্তায় কি হবে, মানে পৌঁছে যাবে। এর আল্লাহ এটাই বলছেন, প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথে পরিচালিত, যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেন। তাহলে এই প্রচলিত মোল্লা সমাজ যখনই বলবে কোরআন ও হাদিস, তখনই 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতের বাইরে চলে যাবে। আল্লাহ কি বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও আমরের মালিক একমাত্র আল্লাহ। আমর এক বচন আর আমরাইন দ্বিবচন। তাহলে আমরের বহু বচন হলো আমরাইন। তারা কিন্তু আমর বলে না, তারা বলে কোরআন ও হাদিস। এইখানে 2 জন বিধানদাতা বানালো। তাহলে যারা শিরক করে, আল্লাহ যেমন 4 নম্বর সূরার এই যে 47, 48, 116, তাহলে 5 নম্বর সূরা 75 থেকে যে আসছে, আল্লাহ যেটা বলছেন এই যে 31 নম্বর সূরার এই যে 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আর আল্লাহ শিরকের মতন পাপ কি করেন না, ক্ষমা করেন না। তো কোরআন ও হাদিস এই কথাটা বললেই তো আপনি শিরক করবেন, আর আপনি তো এর কোনো ইসলাম ধর্মের কোনো কিছু বলা এবং ইসলাম ধর্মে আপনি আছেন বলে দাবি করা আপনার জন্য জায়েজ নয়। তাহলে এই প্রচলিত মোল্লা সমাজকে আপনি কি বলবেন বলেন তো দেখি, কি বলবেন? সম্মানিত ভিউয়ার্স, আমার মনে হয় কি জানেন, খুব দ্রুত গতিতে এই সালাদ, সিয়াম, রুকু, সেজদা, উজু, গোসল, বাথরুম এগুলি নিয়ে তর্ক বিতর্ক না করে খুব দ্রুত গতিতে সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসগুলি, এই আয়াতগুলি প্রচার করা এবং প্রসার করা উচিত। আমি এইটা আশাটাই করব, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, যারা শুনেন, তাদেরকে বলবো এই সমস্ত গল্প গুজব না করে, এই সমস্ত ওই কয়টা আয়াত জানেন, আপনি কয়টা আয়াত জানেন, আপনাকে কয়টা আয়াত দেওয়া গুমরা করে দেওয়া হয়েছে, এই পথে তুমি চলতে থাকো। পরে কি আসছে দেখুন, আল্লাহ এখানে এই 83 থেকে 90 নম্বর আয়াত বলতে কী বলছে দেখুন, আর এটাই ছিল আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে তার স্বজাতির মোকাবেলায় দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা করি সম্মান মর্তবা মহত্ব বাড়িয়ে দেই। নিঃসন্দেহে তোমার রব, এখানে আল্লাহ যেটা বলছেন, এই হাকিমুল আলিম, মহাজ্ঞানী। তো আজকে সমাজের দিকে তাকালে এই যে প্রচলিত মোল্লা সমাজ আছে, তারা যে সমাজের কত নম্বর সেক্টরে আছে, আরে শিরক এবং বিদাতে ভরপুর এই প্রচলিত এই বিধানের মধ্যে। ওই প্রচলিত যে বিধান শিরক এবং বিদাতে ভরপুর, ওই বিধানে তো তাদের স্থান নেই। তারা তো ছাগলের 3 নম্বর বাচ্চা রাষ্ট্রের মধ্যে কি করতে পারে না, চলতে পারে না। 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি তাকে ইসহাক ও ইয়াকুব দান করেছি এবং উভয়কেই সঠিক পথের সন্ধান দিয়েছি, আর তার পূর্বে নূহকেও সঠিক পথের হিদায়াত দিয়েছি, আর তার বংশের মধ্যে দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে এমনিভাবে সঠিক পথের সন্ধান দিয়েছি। এমনিভাবে আমি সৎ ও পুণ্যশীল লোকদের প্রতিদান দিয়ে থাকি। তাহলে আল্লাহ সৎ এবং পুণ্যশীল বান্দা কাকে বলছেন? যারা আল্লাহকে বিধানদাতা হিসেবে মেনে নিছেন। তারা কখনো নিজেদেরকে বিধানদাতা হিসেবে জাতির কাছে প্রচার করেন নাই। তাহলে কোন নবী যদি নিজেকে বিধানদাতা হিসেবে প্রমাণ করতে না পারেন, তাহলে সালামুন আলা মুহাম্মদকে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা।
আমি তোমাকে করলাম, প্রত্যাদেশ করলাম তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তো ওই নবী কিভাবে বিধানদাতা হতে পারে? ওই নবী কিভাবে বিধানদাতা হতে পারে? তারপরে 85-তে বলছেন ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াস তারা প্রত্যেকেই সৎ লোকদের অন্তর্ভুক্ত ছিল। তারা কি নিজেরা বিধান বানায় নিজেরা পালন করে সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়েছে? এই জ্ঞানটা তুমি মূল্যায়ন নেই তো তোমাকে আমি একথা বলবো না। শিরক, কুফর, নেফাকি, শিরক, কুফর, নেফাকি, কাফেরি, মুনাফিকি দিক দিয়ে তুমি আগেকার দিনের কাফেরের চেয়ে সর্বোত্তম সবসময়। 86-তে আল্লাহ বলেন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াস ওয়া ইউনুস ওয়া লূত ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আর ইসমাইল, ঈসা, ইউনুস ও লূত এদের প্রত্যেককেই আমি নবুয়ত দান করেছি, করে সমগ্র বিশ্বের উপর মহত্ব ও শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহর যে নবুয়ত মানলেই আমরা কী পাবো? শ্রেষ্ঠত্ব ও মহত্ব পাবো। তারপরে 87-তে কি আসছে? আর এদের বাপদাদা, সন্তান সন্ততি ও ভাইদের মধ্যে অনেককে আমি মনোনীত করে সঠিক ও সোজা পথে পরিচালিত করেছি। 88-তে আসছে যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি। এটাই আল্লাহর হিদায়ত, তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান এই পথে পরিচালিত করেন। এখন আপনি 17, 18, 20 বছর কি করলেন? প্রচলিত তথাকথিত বস্তুবাদিত শিরকি বৈশিষ্ট্যশীরা আপনি হেদায়েত চান। আপনি এই জিনিসটা বুঝতে পারেন না, আল্লাহ একমাত্র বিধানদাতা, সালামুন আলা মুহাম্মদ তার বিধান প্রচারক। এই জিনিসটা আপনি বুঝতে পারলেন না, আপনি আইতেছেন হেদায়েত পেতে। আপনি হেদায়েত না পেলে আপনি কোরআনের কথা কীভাবে বুঝবেন? কোরআনের কথা যখনই আপনার গায়ে পড়বে তখনই তো আগুনের মতো লুক্কা পড়বে আপনার গায়ে, আগুনের মতো লুক্কা পড়বে আপনার গায়ের মধ্যে। এরপরে 89-তে আল্লাহ যেটা বলছেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা। আচ্ছা, ওয়ান নবুওয়াতা ফাইয়াকফুর বিহা হা। আচ্ছা, এরাই ছিল সেই লোক যাদেরকে আমি কিতাব, শাসনবার, নবুয়ত দান করেছি। সুতরাং যদি এরা তোমার নবুয়তকে অস্বীকার করে তাহলে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়োগ করব যারা ওটা অস্বীকার করে না। এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ এই বস্তুবাদিত শিরকি কুফরি আকীদা গ্রহণ করার কারণে আজকে তাদের সামনে আমাদেরকে কোরআন ভিত্তিক জীবনযাপন করার জন্য আল্লাহ কী করছেন? দান করেছেন। আল্লাহর অনুমতি ছাড়া আমরা কিন্তু কিছুই করতে পারবো না, দাঁড় করেছেন। এখন তারা আমাদের উপর বিশুদ্ধ দিচ্ছে যে আমরা হাদিস অস্বীকার করি। আরে আল্লাহ কোরআনে কত জায়গার মধ্যে এই কোরআনকে হাদিস বলেছেন। এটা কি আল্লাহ? আচ্ছা, আমি তাদেরকে প্রশ্ন করি, আমি এই প্রচলিত তথাগতিক মূল্যকে প্রশ্ন করি, আপনারা কি অস্বীকার করেন যে এই কোরআনে যেই কথাগুলি আছে এই কথাগুলি আল্লাহর না? যদি অস্বীকার করেন তাহলে জাতির কাছে স্পষ্ট করেন যে এই কোরআনের কথাগুলি আল্লাহর না, এই কথা কোরআনের কথা আমরা এটি স্বীকার করি না। আপনারা এইভাবে বলেন কিসের জন্য যে হাদিস? আরে তথাকথিত এখন বর্তমান সমাজের মধ্যে হাদিস বলতে আমরা এটি ছাড়া আর কিছুই বুঝি না, আমাদের জ্ঞানের মধ্যে বিকল্প কিছুই নেই। অথচ আমরা হাদিস সম্পর্কে 2-3টা প্রোগ্রাম করছি, আমরা এটা করবো না। কোরআনকে আল্লাহ অসংখ্য জায়গায় হাদিসের বই বলছে, মানে পুরোটা কোরআনই হাদিস, আল্লাহর কথা। হাদিস মানে কি? আবার মনে রাখবো, হাদিস মানে কি? কথা। আর পুরোটা কোরআন আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা এটা যদি আমি বিশ্বাস করি, আমি হাদিস স্বীকারকারী না আপনি হাদিস স্বীকারকারী না আপনি অস্বীকারী? আপনি তো আগেকার চীনের কাফের দিয়েছে উত্তম কাফের। 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদা হুমুক্তাদি বা ইত্যাদি। এখানে আল্লাহ এটাই বলছেন, তাদেরকে আমি হিদায়াত দিছি, কারণ তারা আমার বিধানটা কী করতো? প্রচার করত। তারা কোনো বিধান রচনা করতো না। সুতরাং তাদেরকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা কিভাবে হিদায়াত পাবে।
তাদেরকে আমরা হৃদয় অনুসরণ যে কর্মু আয় সালাম আল্লাহ মোহাম্মদের পূর্বে যত নবী রাসূলরা আসছে তাদেরকে যে আমরা অনুসরণ করমু, কি দিয়ে অনুসরণ করবো? তাদের হাদিসের কিতাবগুলি কোথায়? এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজকে আমরা বলি আল্লাহ তো এনে অর্ডার করছেন আমাকে না, সালামুন আলা মোহাম্মদকে করছেন। এই জন্য আল্লাহ বলছেন অমা কাদারুল্লাহ হাক্কা কাদারাইহি, তারা আল্লাহকে আল্লাহর জায়গায় যথাযোগ্য মর্যাদা দিল না, কারণ তারা বিধানের ক্ষেত্রে আল্লাহকে মানতে পারে নাই। আল্লাহ যে বলছেন 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই কথা 12 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই কথা 5 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই কথা 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই কথা 60 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এই কথা 65 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন জালিকা আমরুল্লাহ, সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ। তাইলে এই প্রচলিত তথাকথিত মোল্লাদের কথা আর আপনি কোরআনের কথা একটু মিলিয়ে দেখুন, তারা কি নিকৃষ্ট নয় আগেকার দিনের কাফেরের চেয়ে? কারণ তারা কোরআনকে আল্লাহর কথা হিসেবে মানে না। এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ কোরআনকে আল্লাহর কথা মানে না। তার প্রমাণ আমরা অন্য কোনো টপিকে দেব। 6 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আর যেহেতু তারা প্রথমবার ঈমান আনেনি, এর ফলে তাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্তদের নেই ঘুরে বেড়াতে ছেড়ে দেব। তাহলে আজকে তারা তাদের অবাধ্যতার মধ্যে, তাদের গোমরাহের মধ্যে আল্লাহ কি করছেন? তাদের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিয়েছেন। তারা কখনো এই কথা তারা চিন্তা করতে পারে না, তারা তো ভাবতেও পারে না আল্লাহর বিধান নিয়ে সেরা। তাদের জ্ঞানে এটা আসেই না যে বিধানদাতা একমাত্র আল্লাহ, এই কথাটা তাদের বিধানে আসেই না। বরং আপনি বলতে গেলে আপনাকে 12টা বাজে ছেড়ে দিবে। ওই যে 22 নম্বর সূরার যে আয়াত আসছে, 72 নম্বর আয়াতের মধ্যে আসছে, যখন তাদের কাছে আমার বিধান কি করা হয়, পাঠ করে শোনানো হয়, তারা আপনাকে হাত তেড়ে মারতে আসবে। তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, ওই না কিন্তু নাকারা ইনকুরি আছে, ইনকুরুন, তারা অস্বীকারী আসবে। তারপরে যে কথা আসছে দেখুন, তাদের কাছে ওহী করা হয় 6 নম্বর সূরা 121 নম্বর আয়াতে আছে কি তাদের কাছে। আর যে এই যে এখানে যেটা আসছে, এই যে আল্লাহ যেটা বলছেন, শয়তানরা নিজেদের সঙ্গী সাথীদের মনে নানা প্রকার সন্দেহ ও প্রশ্ন সৃষ্টি করে যে তারা তোমাদের সাথে ঝগড়া ও বিতর্ক করতে পারে। যদি তোমরা তাদের আকীদা, বিশ্বাস ও কাজকর্ম আনুগত্য করো, তাহলে নিঃসন্দেহে তোমরা মুশরিক হয়ে যাবে। এই প্রচলিত তথাকথিত মোল্লার কোনো একটা কথা, কোনো একটা সেন্টেন্স দাড়ি কমাও যদি আপনি মানেন, আপনাকে মুশরিক হিসাবে আমার মরণের আগ পর্যন্ত আমি স্বীকার করব না। এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজের কোনো একটা দাড়ি কমা সেন্টেন্স যদি আপনি আমার কাছে উচ্চারণ করেন, অন্ততপক্ষে আমার মৃত্যুর আগে আল্লাহ যতক্ষণ মতো মৃত্যু না দেন ততক্ষণ মতো আমি আপনাকে মুসলিম হিসাবে মান্য করব না। 22 নম্বর সূরার মধ্যে কি বলছে দেখুন, এমন ব্যক্তি যে ছিল প্রাণহীন, এনা আল্লাহ এটা বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাসি কামান মাসালুহু ফিজ্জুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। তারপরে যে কথা আসছে কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এনে আল্লাহ কি বলছে দেখুন, এমন ব্যক্তি যে ছিল প্রাণহীন, অতঃপর তাকে আমি জীবন দান করি এবং তার জন্য আমি এমন আলোকের ব্যবস্থা করে দেই যার সাহায্যে সে জনগণের মধ্যে চলাফেরা করতে থাকে। আরে কোরআনের জ্ঞান না থাকলে তাকে আল্লাহ মৃত বলছেন, কিন্তু হাদিসের এই যে প্রচলিত বইয়ের জ্ঞান না থাকলে তাকে আল্লাহ মৃত্যু বলছেন। তোমাদের বইয়ের থেকে একটা কথা দেখো তো দিই, তোমাদের বইয়ের চেয়ে একটা কথা দেখো। তোমরা বলবা কি, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, একটা উদাহরণ দিচ্ছি যে ভাই আপনি যে মুসলিম, হ্যাঁ আল্লাহ বলছেন এই কথা একটা বইয়ের থেকে দেখান, সে বলবে কি জানেন? সে কি বলবে? উত্তর দেন তো দিই। সে বলতে আমি আপনাদের কমেন্টসের আশা রইলাম, পরে আমি কোনদিন বলবো না বলবো সে কি বলবে। আচ্ছা, তারপরে আল্লাহ এখানে বলছেন যার ভিতরে কোরআন নেই আর যার ভিতরে কোরআন আছে সে কি সমান?
কোরআনলা ব্যক্তি তো আলো নিয়ে অন্ধকার থেকে আইসে কি করতেছে, মানুষের মধ্যে চলাফেরা করতেছে, আর ওদো পানির নিচে ডুবে রয়েছে। আল্লাহ এটি বলছে, আল্লাহ হচ্ছে যে ডুবে আছে অন্ধকারে এবং তা হতে বের হওয়ার পথ পাচ্ছে না। কোরআন ছাড়া ভাই কোনো পথ নাই। শুধু শুধু এই সমস্ত প্রচলিত তথাকথিত মানবরচিত হাদিসের কথা বইলে সেটা মানুষের কাছে ধরা হয় না। অতএব আল্লাহ যাকে হিদায়ত দান করেন বা করতে চান, ইসলামের জন্য তার অন্তঃকরণ উন্মুক্ত করে দেন। যেই ব্যক্তি এই প্রচলিত তথাকথিত মানবরচিত এই হাদিস মুহাম্মদের নামে সালাম আল্লাহ মুহাম্মদের নামে যে হাদিস তারা কি করছেন বানাইছেন, এই হাদিসকে প্রত্যাখ্যান করে, এই হাদিসকে তালাক দিয়ে, এই হাদিসকে মানে ডাস্টবিনে ফেলে ছুঁড়ে ফেলে দিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহকে বিধানদাতা হিসাবে, আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসাবে, কোরআনকে একমাত্র জীবন বিধান পূর্ণাঙ্গ বই হিসাবে মেনে নিবে, তাকে আল্লাহ কি করবেন, তাকে আল্লাহ বলবেন ইসলামের জন্য তার অন্তঃকরণ উন্মুক্ত করে দেন, আর যাকে প্রদ্ভষ্ট করেন তাকে। আর যেই ব্যক্তি এই তথাকথিত প্রচলিত ধর্মের মধ্যে পড়ে থাকবে, তার অন্তঃকরণ আল্লাহ কি করবেন, গুমরাহি দ্বারা ভরপুর করে দিবেন। তার সাথে তর্ক করে আমি দন যাই না, যাইতে মনে চাই, অনেক সময় দেখি, তারপরে কিন্তু যাইতে চাই না, আবার যায়ও মাঝে মাঝে চলেও যায়। আচ্ছা, তিনি তার অন্তঃকরণ সংকুচিত করে দেন, খুবই সংকুচিত করে দেন, এমনভাবে সংকুচিত করে দেন যেন মনে হয় সে আকাশে আরোহণ করেছে। এমনিভাবে যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ কলুষময় করে থাকেন। আচ্ছা, তো সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ 6 নম্বর সূরার 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন। আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল পথ, আমি উপদেশ গ্রহণকারী লোকদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে থাকি। তাদের গুমরাহি হলো কি, আয়াত বিশদভাবে ব্যাখ্যা করা নেই, হ্যাঁ, আর বিশদভাবে ব্যাখ্যা করা থাকলে কই আছে এটা বুঝতে পারে না, এটা বুঝতে পারে না। এই কথাটার উদাহরণ দিতে গেলে আমার এখন লাগবে 10 মিনিট, তাহলে আমি টপিকের শেষ করার আমি দেখছি টপিক শেষ করতে পারবো না, কারণ আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি বলে নেই, এই কথাগুলি বলে নেই মুহস্ত। 6 নম্বর সূরার 66 থেকে 70 71 এইখানে সালামুন আলা মুসার সাথে যে সমস্ত কাফের ব্যক্তিরা তর্ক বিতর্ক করছিল, তারাও বলছিল, হে মুসা তুমি তোমার রব থেকে আমাদেরকে বিধান এনে দাও। 28 নম্বর সূরা 47 আল্লাহ বলছে, আমি যদি কি করতাম, তাদের 2 হাতের অপকর্মের কারণে তাদেরকে ধ্বংস করে দিতাম, তখন তারা বলতো, হে আল্লাহ কেন পাঠালে না একজন ব্যক্তি, একজন রাসূল দিয়ে, একজন রাসূল, তাহলে তো আমরা তোমার বিধানটা মানতাম। ওই কাফেররা কিন্তু বলে নাই যে আমরা কি করতাম, ওর বিধান মানতাম। 20 নম্বর সূরা 134 নম্বর আয়াতের মধ্যে একই কথা আসছে। 20 নম্বর সূরা 18 নম্বর সূরার 15 থেকে 16 17 যদি দেখেন, এই যে আসহাবে কাহাফের যে উদাহরণ তো শুনতে, গল্প কিচ্ছা শুনতে দেয় না, শেষ করে নাই। তারা বলছিল, তারা কি করছিল, এই বস্তুবাদী আইনদাতা বিধানদাতাকে পরিত্যাগ করে তারা বলছিল আমরা একমাত্র আল্লাহকে বিধানদাতা ছাড়া আর কাউকে বিধানদাতা মনে করি না। কিন্তু এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ, এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে রাজি না। এই কোরআন যে আল্লাহর হাদিস, এই হাদিস আল্লাহর কথা, এই কথা তারা মানতে রাজি না। তার কারণ তারা মানতে রাজি আশরাফ আলী থানভী সে হাদিসের মালিক, তারা মানতে রাজি আলফাসানি সে হাদিসের মালিক, তারা মানতে রাজি খলিল আহমেদ আম্বিদ সে হাদিসের মালিক, তারা মানতে রাজি এই সমস্ত কিচ্ছা কাহিনী। তারা কিন্তু কোরআনের, তারা কিন্তু রাসূলের হাদিস মানতে রাজি না। রাসূলের হাদিস তো কোরআন, আল্লাহ তো কোরআন বলছে ইন্নাহু লাকাউলুন রাসূল, কাউল রাসূলের মুখ দিয়া এই আল্লাহর বাণী, আল্লাহর হাদিস গিয়েছে উচ্চারিত হয়েছে বিধানের ক্ষেত্রে। আর ওনার পারিবারিক পার্শ্ববর্তী জীবনে কি হয়েছে এটা তো আমার জানার দরকার নেই। তারপরে আল্লাহ এনে 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তারা বলে তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশ্যে এসেছো যে আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদতদাতা, আল্লাহরই ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত, মানে যাদের পূজা করত, এইখানে বলতে তারা নিয়ে লাগাই দিব কি জানেন, ওই যে পূর্বপুরুষরা মূর্তি পূজাই করতো। আরে পূর্বপুরুষ তাদের বাপদাদার পূজা করতো, তোমরা এখন তোমাদের বাপদাদার পূজা করো। তোমরাও তো বলো
যে আমাদের সালাফগণ কত কষ্ট করে জীবন বাজি রেখে কত দূর দূরান্ত যে হাদিস সংগ্রহ করেছে, কেন আমরা তাদের এই কষ্টের শ্রম দেব না? কেন আমরা তাদের কেন আমরা তাদেরকে মানব না? কেন আমরা আল্লাহর এই কোরআন সহজভাবে পেয়েছি, আমরা কেন এই কোরআন মানব? আমরা কেন এই কোরআন মানতে যাব? তোমরা তো এগুলি বলো, তারা যেমন এগুলি বলছে তোমরা এইগুলি বলো, তো তোমরা তাদের চেয়ে উত্তম কীভাবে? তারপরে 7-এর 145 হিজরি আসছে, অতঃপর আমি তার জন্য ফলকের উপর সর্ববিষয়ের উপদেশ এবং সর্ববিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। অতঃপর তাকে বললাম, এই হিদায়াতকে দূর হস্তে শক্তভাবে গ্রহণ করো এবং তোমার সম্প্রদায়কে এর সুন্দর সুন্দর বিধানগুলি মেনে চলতে আদেশ করো। আমি ফাসেক বা সত্যবাদীদের আবাসস্থল শীঘ্রই তোমাদেরকে প্রদর্শন করাবো। তো আল্লাহ যা লিখে দিয়েছেন, আল্লাহ কই লিখে দিয়েছেন? বুখারীতে। আল্লাহ লেখছেন বিধান, পাওয়া যায় বুখারীতে। কত ইসলাম ধর্ম সুন্দর ধর্ম। আচ্ছা, 46 কি আসছে, পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায় আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ হতে ফিরিয়ে রাখব। প্রত্যেকটি নিদর্শন দেখার পরেও তারা তাতে ঈমান আনবে না। তারা যদি সৎপথে দেখতে পায় তবু সেই পথ সৎপথ বলে গ্রহণ করবে না, কিন্তু তারা ভ্রান্ত ও গোমরাহির পথ দেখলে তাকে তারা গ্রহণ করবে, এবং এর কারণ হলো তারা আমার নিদর্শনসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা তা থেকে সম্পূর্ণরূপে। এখন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ ধরুন আপনি কোরআন থেকে দেখাইলেন, আল্লাহ কি বললেন? এই 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে, যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করে না, তারা পবিত্র না, তাদের কি করছে? ওয়াদ দ্বারা সুজুদ, তাদেরকে পৃষ্ঠদেশে এবং কপালের মধ্যে মারতে মারতে তাদেরকে ফেরেশতারা মৃত্যু দিয়ে জাহান্নামে ঢুকাই দিছে। 16-32 কি বলছেন? আল্লাহ যেটা বলছেন, আর যদি তুমি ওই অবস্থায় দেখতে, যারা বলতেছে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে আসতেছিল, তারা পবিত্র, তাদেরকে মৃত্যু দেওয়ার পর সাথে সাথে তাদেরকে জান্নাতে দেওয়া হয়েছে। তো এখন এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে গেল। এই জান্নাত বলতে কিন্তু বারজাখের যে জীবন, যেটা 23 নম্বর সূরা 99 না 100 নম্বর আয়াতে বলছে, চিরস্থায়ী জান্নাত না, আবার চিরস্থায়ী জাহান্নামও না। জাহান্নাম টেম্পোরারি জাহান্নাম, যাই হোক ওখানে যেটা আসছে ওই জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি কবরে গিয়া মানুষে বলতেছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য কি করো? দোয়া করো। তাকে এখন প্রশ্ন করা হবে, তাকে জীবিত করা হবে। আচ্ছা, মরার পরে কবরে জীবিত করা হবে, এই আয়াত কোরআনে আছে। আবার জীবিত করলে মৃত্যু দিতে হবে, তো কবরে মৃত্যু দেওয়া হবে, জীবিত হবে, এই আয়াত কোরআনে আছে। কিন্তু আপনি যখন এই 8-50 দেখা দিবেন, তারা এটা মানবো না। তারা ওই কথাগুলি, ওই গুমরা এগুলি নিবে, কারণ আল্লাহ তো তাকে গুমরা করে দিচ্ছেন, কারণ আল্লাহ তো তার অন্তঃকরণ কি করছেন? মোহর মেরে দিচ্ছেন। সে তো নিতে পারবে না, তার নেওয়ার মতন ক্ষমতা নেই। এইখানে আপনি বুঝতে হবে, তাতে দূরে থাকতে হবে, তার সাথে তর্ক করা যাবে না। 6 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে, অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরিরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবের উত্তরাধিকারী হয়। এই যে মনে করেন যে সালামুন আলা মুহাম্মদের পর থেকে তারা যে বিধানগুলিকে, আল্লাহর যে বিধানগুলি থেকে তারা দূরে সরে গেছে, এই বিধানগুলি তারা কি করছে? নিজস্ব মন গড়া হাওয়া এবং প্রবৃত্তি দিয়ে কি করছে? লিখে গেছে। তোমরা বলবে কোরআন পড়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরে কোরআনের কোথাও নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথচ আল্লাহ 23 নম্বর সূরার 97-98 নম্বর আয়াত বলছে তুমি বলো রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। ওইটা নিবে না, ওইটা নিবে, কারণ তাদের বাপদাদারা লিখে গেছে। এখানে এটাই বলছে তাদের উত্তরসূরিরা আমি করছি। অতঃপর তাদের অযোগ্য উত্তরসূরিরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবের উত্তরে হয়, কিন্তু তারা এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থাবলী করায়ত্ত করে আর বলে আমাদেরকে ক্ষমা করা হবে। বস্তুত ওর অনুরূপ সামগ্রী আবার তাদের নিকট এলেও ওটা তারা গ্রহণ করবে না। তারা বলে, কিন্তু তারা গ্রহণ করবে না, কারণ তাদের অন্তঃকরণ আল্লাহ মোহর মেরে দিচ্ছেন। তাদের নিকট হতে কি
কিতাবের প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে আল্লাহর নামে সত্য ছাড়া কিছুই বলবে না? কিন্তু নিচ্ছে এই সূরার মধ্যে কিন্তু আছে 72 নম্বর আয়াতের মধ্যে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা সামিনা ওয়া আতানা, আমরা উত্তরে আসছি, আমরা শুনছি মানলাম। কিন্তু এখন তারা এটা নিতে রাজি না, আমি গত টপিকে বলছিলাম। আর কিতাবে যা রয়েছে তা তো তারা অধ্যয়নও করে মুত্তাকি ও আল্লাহ বিরু লোকদের জন্য প্রকারের সামগ্রী তোমাদের আছে, এই যে অধ্যয়ন করে, কিন্তু ওরা নেয় না। তারা কিন্তু আমাদের চেয়ে ভালো পড়তে পারে, তাদের এটাই বলে আহলে কোরআন যা তারা মানে কোরআন শরীফ পড়তে পারে না, নাহু সরফ জানে না, বালাগাত জানে না, মান্তিক জানে না, মিজান জানে না, তারা এগুলি বলে না, এগুলি তো বলে না। তারা সিগার 14টা সিগার যে রূপ আছে একটাও জানে না, তারা এটাই বলে। কিন্তু তারা এটি জানে, কিন্তু তারা এটা থেকে বিধান নেয় না, তারা এটা থেকে বিধান নেয় না। এরপরে যেটা আসছে এই যে 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই কিতাবকে আল্লাহ আঁকড়ে ধরতে বলছেন। এই কথা 21 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন। 2 নম্বর সূরার এই কথা বললে তো আবার সমস্যা, তারা খালি আরে এক কথাই বলছেন, তো এটা বলে দিলে সমস্যা, আপনি পরে দেখুন না। এই কথা কিন্তু 2 নম্বর সূরা বাকারার 2 জায়গার মধ্যে বলছেন যে এই কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো। 23 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তারপরে 7 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চক্ষু রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না, তাদের কর্ণ রয়েছে কিন্তু তা দ্বারা তারা শুনে না, তারাই হলো পশুর নেই বরং তারা অপেক্ষা অপেক্ষা ও অধিক বিভ্রান্ত, তারাই হলো গাফিল। চতুর্থ জন্তুর সে আরও খারাপ, তারা বলে যে তাদের অনুসরণ করতে। আরে একটা হাফেজ মসজিদের মধ্যে কী করে ইমামতি করে, সে ভালো করে একটা কথা বলতে পারে না কোরআনের সম্পর্কে, একটা আয়াতের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওইটার বাংলাটা সে বলতে পারে না, আমি নাকি তার পিছিয়ে যায় সেটা সালাত আদায় করতে হবে, তাকে মানতে হবে। চিন্তা করছেন? তারপরে 7-81 দিদিরা বলছেন, আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি দল রয়েছে যারা সত্যপথের দাওয়াত দেয় এবং ন্যায় বিচার করে। সত্যপথের দাওয়াত দেয় যারা, তারা কারা? তারা কোরআন থেকে মানুষকে, এই যে 1 ঘন্টা কোরআন থেকে তো বললাম, কোরআনে বাইরে বললাম না, তারপরেও আমরা বলা না। তারপরে 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় যা অতি স্পষ্ট, তখন ওই সব লোক যাদের আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা নেই এইরূপ বলে এটা ছাড়া অন্য কোনো কোরআন আনায়ন করুন অথবা এতে কিছু পরিবর্তন করে দিন। আল্লাহ বলছে, বলো আমার দ্বারা ইহা পরিবর্তন করা সম্ভব না। সালামুন আলা মুহাম্মদের দ্বারা ইহা পরিবর্তন করা সম্ভব না হলে তাহলে কিভাবে সালামুন আলা মুহাম্মদের নামে এই প্রচলিত হাদিসগুলি হয়? এরপরের কথাটা যে বলছে, আমি তো শুধুমাত্র উহারই অনুসরণ করব যা ওহী যুগে আমার কাছে কি করা হয়েছে, প্রেরণ করা হয়েছে। তো সালামুন আলা মুহাম্মদের কাছে কোরআনের ওহী ছাড়া আর কোনো কিছুর ওহী করা হয়েছে এমন ধরনের কথা হতো এই নরদম নিকৃষ্ট পাপীগুলি প্রচলিত হাদিস মান্যকারীগুলি বলে। তারপরে এই যে 22 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, মানুষের মধ্যে কত অজ্ঞতাবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ড করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের, অনুসরণ করে বিদ্রোহী শয়তানের, আর তর্ক করে বলা আয়সেরা এনে বলো যে আমি কোরআন মানি, আমি আল্লাহ মানি বেটা। তারপরে 8 নম্বর সূরা 1 মানুষের মধ্যে কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথনির্দেশ, আর না আছে কোনো দীপ্তিময় কিতাব। তাদের মধ্যে কিতাবও নাই, জ্ঞানও নাই, তাদের অন্তঃকরণ লাগিয়ে হচ্ছে সব কিছু আল্লাহ মোহর করে দিয়েছেন। তারপরে এই 11 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে এটা বলছে, মানুষের মধ্যে কেহ আল্লাহর ইবাদত করে দিদার সাথে তারা মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্ব অবস্থায় ফিরে যায়, সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া ও আখিরাতে। এই লোকগুলিকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় নষ্ট করে দিয়েছে, এদের দুনিয়াও নয় আখিরাতও নাই। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা আগামীকাল আর একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। সালামু আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।